দাবি তাদের একটাই, মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়াকে ফরিদপুর সদর আসনে বিএনপির মনোনয়ন চান। দর্শক, আপনি ঠিকই শুনেছেন। আপনি যে মানববন্ধন এবং বিক্ষোভ দেখছেন, সেটি থেকে এমন দাবি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়াকে ফরিদপুর সদর আসনে বিএনপি থেকে মনোনয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন তার অনুসারীরা। 21 অক্টোবর 2025 মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামটে মডেল মসজিদের সামনে ফরিদপুর 3 আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা যুবদলের সহ সম্পাদক শহীদুল ইসলাম টুটুল, সহ সভাপতি শেখ শহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সহ সভাপতি আউয়াল খান লালন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার খান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিগত দিনে মাহবুবুল ইসলাম পিঙ্কুর ভূমিকা তুলে ধরে বলেন, তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন সাধারণ মানুষের সুখ দুঃখে, নিজস্ব অর্থায়নে করোনার সময়ে সাহায্য সহযোগিতা করেছেন। ঈদ, পূজা সহ বিভিন্ন পার্বণে সাধারণ মানুষকে সাধ্যমতো সহযোগিতা করেন মাহবুবুল হাসান পিঙ্কু। তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে মানুষকে ভরসা দেন। আর তাই ফরিদপুর 3 আসন থেকে তাকেই ধানের শীষের কান্ডারি হিসেবে দেখতে চান। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলেন, তাদেরই সেবা করে গেছেন। আমরা জানি তারুণ্যের অহংকার তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি পিঙ্কু ভাইকে ফরিদপুর সদর 3 আসনে ধানের শীষের প্রতীক দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকবেন। কারণ 2024 সালে সে নির্বাচন করছিল, নির্বাচন করে বিপুল ভোটে হওয়ার পরেও সে কখনো পিছে যায় নাই। কারণ জানে আমি নির্বাচনে নির্বাচিত হয়েছি, সেই কারণে আমাকে ভোট দিয়েছে। কারণ খেটে খাওয়া মানুষ, দিন মজুর, গ্রামগঞ্জের লোকরা, সেই কারণে তার 14 সাল থেকে এ পর্যন্ত সে প্রতিটা মানুষের অসহায় পরিবারের মাঝে সে সবসময় খোঁজ খবর নিয়েছে, বিভিন্ন ত্রাণ দিয়েছে। এবং এই ফরিদপুরের মা মাটি মানুষের নেতা, যিনি দীর্ঘ 40 বছর সেবা করেছেন, তার নিজের জন্য কখনো ভাবেন নাই। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এমন নেতার হাতে যেন ধানের শীষের মনোনয়ন না ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জননেতা জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুর হাতে দেখতে চাই।